সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসল শুরুতেই আমরা একটি ভিডিও ক্লিপ দেখে আসি। দেশের সিদ্ধান্ত দেশের মাটিতেই হবে, দেশের সিদ্ধান্ত বিদেশের মাটিতে হলে হয়তোবা আমরা একটি গণ অভ্যুত্থানের দিকে যাব, আমরা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবো। তা কিন্তু নির্দিষ্ট একটি দলের সাথে লন্ডনে বসে মিটিং করছে। যখন একটি দলের পক্ষে সরকার কাজ করে তখন এটা আসলে বাংলাদেশের 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে না। এই সরকার ব্যর্থ হয় তাহলে হয়তো আমাদের সেকেন্ড রেভলিউশন বা নতুন একটি গণ অভ্যুত্থানের আমাদেরকে জন্ম দিতে হবে। যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন একটি বন্দোবস্তের আমরা স্বপ্ন দেখিয়েছিলাম 5 তারিখে, সেই স্বপ্নের পূর্ণাঙ্গ বাস্তবায়ন আমরা করতে পারব। এবং আজকে যে মিটিংটা হয়েছে, আমরা মনে করি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষাটা আছে সে আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি, বরং একটি পুরাতন বন্দোবস্তের দিকে ফিরে যাওয়া হয়েছে। নতুন কোনো বন্দোবস্তের আমরা প্রতিক্রিয়া বা প্রসেস আমরা এই মিটিং এর মধ্যে দেখতে পাইনি। প্রিয় দর্শক, দেখলেন তো এনসিপির পক্ষ থেকে লন্ডনে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মধ্যে যে বৈঠকটি হয়েছে সেই সম্পর্কে এক ধরনের উষ্মা প্রকাশ করা হয়েছে। এটিকে তারা দেখছেন এক ধরনের পক্ষপাত দুষ্টতা হিসাবে। এই যে এনসিপির পক্ষ থেকে যিনি কথা বললেন, নাসির পাটোয়ারি, তিনি আসলে একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেটিকে বিঘ্নিত করছেন, অপরদিকে এনসিপির ক্ষতি করছেন। মূলত এনসিপির সাথে বিএনপির যে বিরোধ তার সূত্রপাত হয়েছিল এই নাসির পাটোয়ারির মাধ্যমে। কিভাবে হয়েছিল আসুন সে সম্পর্কিত একটি ভিডিও আমরা দেখে আসি। আমার বক্তব্য হচ্ছে, আমি কে যে এ অন্যায় করেনি আমি সার্টিফিকেট দেওয়ার? আমি কে? এই 5000 লোকের সার্টিফিকেট দেওয়া কি জাতীয় নাগরিক কমিটির দায়িত্ব? যে এর মধ্যে 1300 লোক ভালো, এরা বন্দুক ধরে না, এটা কি তাদের দায়িত্ব? এই দায়িত্বটা তাদের কে দিল? হয়তো আপনি বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুলের যে চিঠিটা মিস করেছেন, দলীয় খোঁজ খবর রাখলে হয়তো আপনি চিঠিটা পেতেন। সেখানে স্পষ্টত লেখা আছে 21 সালের যে ইলেকশনে 19 জন মেয়রের জন্য উনি সুপারিশ করেছেন তাদের যাতে রিইনস্টেটেড করা হয়ে থাকে। অন হোয়াট বেসিস উনি এটা বলেছেন? এটা তো গোপনে গোপনে হলো গিয়ে আতাত করা, অথবা সেখানে গিয়ে হলো কার সাথে আতাত করা? সেটা কার সাথে আতাত করা আপনারাই বলুন। না, আপনি বলেন চিঠি কাকে লিখেছেন? আপনি চিঠি কাকে লিখেছেন? আপনি কি চিঠি সম্পর্কে জানেন নাকি জানেন না? না, চিঠি কাকে? আপনি আপনার ভাষায় বলেন না। চিঠি আপনি একটা বারবার চিঠিটাকে এটা কাকে অ্যাড্রেস করা? চিঠিটা হলো আজকে যখন না, কাকে অ্যাড্রেস করা চিঠি? আমি আই ওয়ান্ট টু নো চিঠিটা কাকে অ্যাড্রেস করেছে। চিঠিটা যখন বিভিন্ন জায়গায় গিয়েছে আপনি চিঠিটা পড়েন না, আপনি বলেন না চিঠিটা কাকে অ্যাড্রেস করেছে। আপনাদের সকল উত্তর আমাদেরকে দিতে হয়। আপনারা বলেন যে চিঠির না না আপনাদের এই দায়িত্ব আপনি নেন নাই তো, এই দায়িত্ব আপনাকে কেউ দেয়ও নাই। আপনাদের সকল উত্তর আমাদের দিতে হয়। না, আপনি ভোট ফেস আমি স্পষ্টত করছি, ভোট ফেস করেন, করে তারপর দায়িত্ব নেন। আজকে ফেসবুকে যে চিঠিটা এসেছে সেটা হলো উনি 19 জন মেয়রের জন্য, পৌরসভা প্রশাসকের যে 19 জনের জন্য হলো তালিকা পাঠিয়েছেন, এবং একজন দলীয় ভাইস চেয়ারম্যান হিসেবে আপনি সেই 19 জন কাকে অ্যাড্রেসটা কাকে বলে বলেন যে এই চিঠি কি? না না, কাকে আপনি বলেন না কাকে অ্যাড্রেস আপনি বলেন এই চিঠি কি আসল নাকি নকল? দেন আমি বলবো। না, আপনি বলতে পারেন, আপনি বলেন চিঠিটা আপনি বলতে পারেন চিঠিটা কাকে অ্যাড্রেস করেছেন, আসল নাকি নকল। যার সাথে চিঠি অ্যাড্রেস করেছেন তাহলে তার সাথে আতাতের প্রশ্ন যদি এসে থাকে, এটা কি আগে সরকারকে বলছেন না বর্তমান সরকার? প্রশ্নটা আপনাদের দলের মধ্যে আপনি মহাসচিব একটা কাজ করে আপনি জানেন না, যে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এটা কেমন ডেমোক্রেসি একটা দলে? আমরা তো এই সিস্টেমগুলোর বিরোধিতা করে আসছি। আপনারা কারা সেটা বলেন না। আমরা কারা সেটা তো আমরা সময় উত্তর দিব যখন আমরা ব্যালট রেভলিউশন করব। আপনারা 3 তারিখে রুমের ভিতরে ঘুমেছিলেন, সেই জন্য আপনারা জানেন না আমরা কারা। আপনারা জানেন না বাড্ডার ব্রিজে কতগুলা লাশ পড়েছিল, এই জন্য আপনারা জানেন না। আপনারা জানেন না মিরপুরে কি হয়েছিল, আপনারা জানেন না। না না না, আপনারা জানেন না। আপনারা জানেন না যাত্রাবাড়িতে কি হয়েছিল, কতগুলা শহীদ হয়েছিল, সেই সংখ্যাটা বলতে পারবেন না। আওয়ামী লীগের উপর নির্ভর করতে জানেন না কুমিল্লাতে কি হয়েছিল, আপনারা জানেন না সিলেটে কি হয়েছিল, আপনারা জানেন না চিটংয়ে কি হয়েছিল। অসংখ্য মানুষের চোখগুলো কেড়ে নেওয়া হয়েছিল। ওই মানুষগুলো যখন চোখের চিকিৎসা শেষে আসবে বলবে আমরা কারা। আমরা এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছি। আমরা হলাম তারা যারা বেগম জিয়ার জীবন 15 ইয়ার্সে যারা আপনারা মুক্ত করতে পারেন নাই। আমরা তারা যারা বেগম জিয়াকে মুক্ত করে দিয়েছি। আমরা তারা যেখানে হলো আমাদের কারণে আপনার ভাইস অ্যাক্টিং চেয়ারম্যান হলো তার মামলাগুলো উঠে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন সিনিয়র নেতাদের সাথে তার যে আচরণ এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথার ধরন এবং তার যে ঔদ্ধত্য, যেটাকে আমরা এক ধরনের বেয়াদবি বলতে পারি। তার এই ঘটনার পর থেকে কিন্তু বিএনপির মধ্যে এনসিপি এবং সরকার সম্পর্কে অবিশ্বাস তৈরি হয়েছিল। এনসিপির এই যে ঔদ্ধত্য, বড়দেরকে অপমান করার, অবজ্ঞা করার
এই যে কসরত, এটির প্রেক্ষিতে বিএনপির যে সন্দেহটা ছিল যে তারা এমন কোনো শক্তির সাহচর্যে গিয়েছে যার জন্য তারা এ ধরনের অধ্যুত্বপূর্ণ আচরণ করছে, সেটি কিন্তু খুব অযৌক্তিক ছিল না। এবং সেই বিষয়গুলোকে কাজে লাগিয়ে কিন্তু একটি বড় স্বার্থান্বেষী মহল বিএনপি এবং সরকারের মধ্যে যেমন এক ধরনের সংঘাত তৈরি করে দিয়েছে, অপরদিকে এনসিপির সাথেও বিএনপির এক ধরনের সংঘাত তৈরি করে দিয়েছে। এই নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু আবারও সেই ধরনের একটি আচরণ করলেন। বিএনপির সাথে সরকারের যে বৈঠক হয়েছে, সেখানে জুলাই বিপ্লবে ছাত্র জনতার যে লক্ষ্য ছিল তাকে কোনোভাবেই অবমূল্যায়ন করা হয়নি, বরং এই ক্ষেত্রে সেটির এক ধরনের অগ্রগতি সাধিত হয়েছে। কিভাবে হয়েছে সেটি আমরা একটু বলছি। বিএনপি যেভাবে এই সরকারের বিরোধিতায় উঠে পড়ে লেগেছিল, তাতে কিন্তু এই সরকারের পক্ষে সুষ্ঠুভাবে কাজ করা খুবই দূর হয়ে উঠছিল। যদি এই সরকার সুষ্ঠুভাবে কাজই করতে না পারতো, তাহলে 1 বছর 2 বছর বা 3 বছরেও নতুন রাষ্ট্র ব্যবস্থা গঠনের যে লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়নের কাছাকাছিও এই সরকার যেতে পারত না। তাকে অন্যান্য প্রতিকূলতা সহ এই বিএনপিকেও কিন্তু মোকাবেলা করতে হতো। এতে দেশে যে বিশৃঙ্খলার সৃষ্টি হতো, তার সমাধান কল্পে কিন্তু আমাদের রাষ্ট্রকে সে আগের অবস্থানেই নিয়ে যেতে হতো। কিন্তু এখন বিএনপির সাথে সরকারের ভুল বোঝাবুঝির অবসান হওয়ার কারণে নতুন রাষ্ট্র গঠনের সরকারের যে কার্যক্রম, সেটি যেমন বড় একটি বাধা থেকে বের হয়ে আসবে, তেমনি করে বিএনপির সহযোগিতায় এবং নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে বিচার এবং সংস্কারের একটি দৃশ্যমান অগ্রগতির বিষয়টি অন্তর্ভুক্ত হয়। বিএনপিও চাইবে যত দ্রুত সম্ভব সেই সংস্কার ও বিচারের ক্ষেত্রে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা দিতে। তাহলে এতে কি আমাদের জাতির যে আকাঙ্ক্ষা একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা, তার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি সাধিত হয়নি? এনসিপির কারো যদি বিশেষ কোনো উদ্দেশ্য থাকে, কিংবা এনসিপির কোনো সদস্যকে যদি বাইরে থেকে কেউ তাদের নিজেদের এজেন্ট হিসাবে নিয়োগ করে থাকে, তাহলে এতে তার সমস্যা হতে পারে। কিন্তু এনসিপি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারো কোনো সমস্যা হওয়ার কথা না, বরং সবারই খুশি হওয়ার কথা। আমাদের কাছে কে রাষ্ট্র ক্ষমতায় আসলো, কে এমপি হলো, কে মন্ত্রী হলো, সেটি মুখ্য বিষয় নয়। আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে এই রাষ্ট্রের সংস্কার। যে রাষ্ট্রে ইনসাফ থাকবে, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, অব্যবস্থাপনা থাকবে না, মানুষ তার মর্যাদা ফিরে পাবে, মানুষ নিজেকে এদেশের একজন যোগ্য নাগরিক হিসাবে সম্মানিত বোধ করতে পারবে। তাই এনসিপির যারা এই বৈঠকটিকে যথাযথভাবে মূল্যায়ন না করে তাকে অন্য কারো উদ্দেশ্য চরিতার্থের জন্য ব্যবহার করতে চাচ্ছে, তাদেরকে আমরা বলতে চাই, এনসিপির সবাই কিন্তু এরকম চিন্তা ভাবনার অধিকারী বলে আমরা মনে করি না। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।